সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের সামনে তুলে ধরব সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মাদ্রাসার বিস্তারিত তথ্যচিত্র। দর্শক, এই বিস্তারিত তথ্যচিত্র জানার জন্য আমি কথা বলবো এই মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে। দেখার জন্য সাতবাড়িয়া গ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটির বিস্তারিত তথ্য জানার জন্য এখন আমি কথা বলবো এই মাদ্রাসারই স্বনামধন্য একজন শিক্ষক, বাংলা বিভাগের প্রধান এবং প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোশাররফ হোসেনের সাথে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মসজিদ মাদ্রাসা নির্মাণ এবং বৃক্ষরোপণ সদগায়ে জারিয়া সবগুলো আপনাদের প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রয়েছে, কিভাবে ব্যাখ্যা করবেন? তো আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আপনি যে চ্যানেলে আসছেন, ইউটিউব অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল, এটা অত্যন্ত আপনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য অত্যন্ত প্রশংসনীয় এবং এই আপনার উদ্দেশ্যটা দিনের সাথেও সম্পৃক্ত। আসলে একটা মসজিদ মাদ্রাসা নির্মাণ যেমন সদকায়ে জারিয়া, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ বা বৃক্ষরোপণ এটাও একটা সদকায়ে জারিয়ার অংশ। এটাও পরিবেশের ভারসাম্য রক্ষা সহ মানে অনেক কল্যাণমুখী একটা বিষয়। সেই হিসেবে আপনাকে ধন্যবাদ। এই পরিবেশের ভারসাম্য রক্ষার কাজ করার জন্য এটা দিনী লাইনে অনেক সহায়ক একটা বিষয়। আপনাদের এই বিশাল মাদ্রাসাটি কিভাবে পরিচালনা করছেন এবং প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য কি? আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান 2000 সালে প্রতিষ্ঠিত। ওই সময় তৎকালীন সরকারের অনেক বড় বড় মন্ত্রীর মহোদয়গণ এসে এই প্রতিষ্ঠান উদ্বোধন করছেন এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ তাদের সক্রিয় সম্পৃক্ততা এই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। তাদের উৎসাহ উদ্দীপনা এবং এলাকাবাসী আজকের যে এই প্রতিষ্ঠান বড় একটা প্রতিষ্ঠান দেখছেন, এর মূলে এলাকাবাসী তাদের আন্তরিকতা, তাদের দান এবং সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা এই পর্যায়ে এসেছে। আর পাশাপাশি আমরা যারা প্রতিষ্ঠানের ভিতরে আছি, আমরা অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে একটু ব্যতিক্রম এই হিসাবে যে আমাদের প্রতিষ্ঠানটা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ত। এই প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত, দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত বিধায় এলাকার সাথে আমরা সম্পৃক্ত। বিশেষভাবে এলাকার সর্বস্তরের জনসাধারণ তো আছেনই, পাশাপাশি আমাদের এখানে সাতবাড়িয়াতে কয়েকটা বড় বড় প্রতিষ্ঠান আছে, যেমন সাতবাড়িয়া ডিগ্রি কলেজ, খাসসাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়, আব্দুস সামাদ আজাদ টেকনিক্যাল কলেজ, নুরুন নাহার সামাদ বালিকা উচ্চ বিদ্যালয় সহ আরও যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে আমরা একেবারে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। উক্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান সহ সমস্ত শিক্ষক কর্মচারী সবাই আমাদের সাথে সম্পৃক্ত এবং ছাত্ররাও আমাদের শিক্ষকরা তাদের সাথে সম্পৃক্ত এবং তাদের কীভাবে দিনী লাইনে উদ্বুদ্ধ করে দিনী লাইনে এলাকায় একটা পরিবেশ তৈরি করা, এটা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আর শুধু সাতবাড়িয়া না, পুরা ইউনিয়ন, বেলতল ইউনিয়নটাকে কিভাবে আদর্শ একটা ইউনিয়ন বানানো যায়, দিনী লাইনে আমরা মুসলমান হিসাবে আমাদের দিনী লাইনে যে অগ্রসর হওয়া দরকার, আমাদের ঈমান আমল সংশোধন করা দরকার, এই প্রতিষ্ঠান সেই লক্ষ্যেই গঠিত। শুধু ছাত্র পড়া এবং পড়ানোর জন্য না, বরং দিনী প্রতিষ্ঠান হিসেবে এলাকার সার্বিকভাবে দিনের সর্বস্তরের খেদমত আঞ্জাম দেওয়া এই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং আমি এখন একটু কথা বলবো সাতবাড়িয়া গ্রামের কৃতি সন্তান, যিনি এই মাদ্রাসাটার সাথে সরাসরি সম্পৃক্ত, যে কোনো কাজে যিনি এসে নিজের মেধা, জ্ঞান, বুদ্ধিমত্তা, শ্রম প্রয়োগ করে এই মাদ্রাসাটাকে যিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি সৈয়দ আলী মোল্লা, তার সাথে একটু কথা বলবো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনাদের এলাকায় এত চমৎকার বিশাল মাদ্রাসাটি কিভাবে গড়ে তুললেন এবং এই মাদ্রাসাটা নিয়ে ভবিষ্যতে আর কি পরিকল্পনা রয়েছে আপনাদের?
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। সাজাদপুর থানা, সিরাজগঞ্জ জেলা, বেদিন খাসাতবাড়িয়ার আমরা অধিবাসী। এখানে একটা গ্রাম অঞ্চল। এই অঞ্চলের আল্লাহ তাআলা একটা মনীষী ব্যক্তির দ্বারা এবং এলাকার মুরব্বীর দোয়ার ফজিলতে এই একটা গ্রামগঞ্জের একটা বড় একটা প্রতিষ্ঠিত ওমর বিন খাত্তাব মাদ্রাসা। আমাদের কোনো কিছুই করার ক্ষমতা আমরা রাখি না, যেটা আল্লাহ আমাদের দেয়া করে সেটাই আমরা করি। এখানে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মনীষী ব্যক্তিদের জন্মস্থান। আল্লাহ তাআলা যে কোনোভাবে আমাদের দিনই একটা প্রতিষ্ঠান আমাদের মাঝে করছে, এজন্য উপর আল্লাহর প্রতি আমাদের সবারই দোয়া এবং কামনা। আমাদের উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য যে আমাদের ডিগ্রি কলেজ, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল, টেকনিক্যাল, আব্দুল সামাদ আজাদ টেকনিক্যাল কলেজ সহ অনেক বড় বড় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে পরকালে নাজাতের ওসিলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসাও সৃষ্টি করেছেন। তা আমাদের মুখ্য উদ্দেশ্য যে এলাকাকে একটা আমল দিয়ে, পরিবর্তন দিয়ে প্রতিটা ঘরে ঘরে নামাজি সৃষ্টি করা, আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য না রেখে জেনারেল শিক্ষকদের সমন্বয় করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানকে নিয়ে প্রতি মাসে আমরা একটা মাসওয়ারা করি। ইউনিয়নের 6টা কলেজ এবং আমাদের 10-12টা হাই স্কুল সহ সমন্বয়ের ভিত্তিতে আমাদের এই মাদ্রাসা পরিচালনা হয়। মূলত আসলে এলাকার সার্বিক সহযোগিতা দিয়ে আমাদের এই ব্যক্তি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটা প্রতিবাহিত হচ্ছে। উদ্দেশ্য এলাকাকে সুন্দর একটা আমলে দিনই লাইনের জন্যই আমাদের চেষ্টা, এবং আমাদেরকে 300-400 মেয়েদেরকেও সুন্দর সহিভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা। আমাদের সামনে আরও পরিকল্পনা আছে যে প্রতিটা ঘরে ঘরে যেন আমরা দিনের আলো পৌঁছা দিতে পারি। আপনাদের এই চমৎকার উদ্যোগ গ্রহণের জন্য এবং সেই উদ্যোগটি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার সুযোগ দেয় অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে আমাদের অভিনন্দন। আপনি কষ্ট করে এই ঝড় বৃষ্টির ভিতরে হলেও মনের তাকিদে অনুসারে আপনাদের একটা এখানে আসছেন, এই জন্য আমাদের সাতবাড়িয়া এই মাদ্রাসার পক্ষ থেকে অক্সিজেনের ফেরিওয়ালাকে আন্তরিকভাবে অভিনন্দন। আর আমরা পাশাপাশি কামনা করব প্রদত্ত অঞ্চলে যেসব এই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মানুষের আলোচনা করা, মানুষকে প্রদীপ্ত করা, উদ্বুদ্ধ করা, যে মানুষ জানি ব্যক্তি দিয়েও মানুষের সার্বিক সহযোগিতা, সরকারি সাহায্য ছাড়াও ভালো প্রতিষ্ঠান গড়া যায়। আমি আপনাদের অনুরোধ করব আপনার এই আলোচনা দিয়ে আপনার এই চ্যানেল যেন প্রতিটা এলাকাকে মানুষকে উৎসাহিত করে, এই একটা মহৎ একটা উদ্দেশ্য জানি আপনার দ্বারা আল্লাহ হাসিল করায়, এই কামনাও করি আপনার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া এলাকার এই গর্বিত উদ্যোগীরা যে চমৎকার একটি মাদ্রাসা, দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা প্রদান করার জন্য গড়ে তুলেছেন এবং সেই মাদ্রাসাটি পরিচালনা করছেন, এবং এই মাদ্রাসাটি নিয়ে তাদের আরও সুন্দর সুন্দর পরিকল্পনা রয়েছে। সেগুলো বাস্তবায়ন হলে এই মাদ্রাসাটি হতে পারে এই অঞ্চলের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এইখান থেকে আপনারা কিছুটা অনুপ্রাণিত হয়ে আপনাদের এলাকায় যদি এমন চমৎকার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে পরিচালনা করেন, তাহলেই কিন্তু সার্থক হবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসাটা নিয়ে আজকের এই ভিডিও চিত্রটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন চমৎকার উদ্যোগগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি।